কেন্দ্রীয় দল আসছে, কেন্দ্রীয় দল চলে যাবে, এটা আমাদের একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। সেই পরিকাঠামোতে বিশ্বাসের ওপরে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো চলে। আমরা যারা বাংলা রাজ্যে থাকি তারা আমরা ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স দিচ্ছি, জিএসটির অংশ দিচ্ছি, সেস দিচ্ছি, এক্সাইজ দিচ্ছি। তা আমরা যদি ভাবি যে আমাদের টাকা কেন্দ্রীয় সরকার মেরে দিচ্ছে, তাহলে তো আমরা কেউ ট্যাক্স দেব না, তাহলে দেশ অরাজকতায় ভুগবে। আমাদের বিশ্বাস করতে হবে যে একটা ইলেকটেড গভর্নমেন্ট সে চলছে এবং এটাই আমাদের ভারতবর্ষের নীতি, সেই অনুযায়ী আমরা ট্যাক্স দিচ্ছি। সেরকম সেই সরকারকেও বুঝতে হবে যে স্টেট গভর্নমেন্ট সেটাও একটা ইলেকটেড গভর্নমেন্ট, তাদের নিজস্ব দায়িত্ব আছে। আমি এই কেন্দ্রীয় দল পাঠালাম, পাঠালাম, হুঙ্কার দিলাম, এভাবে রাজ্য চলে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে যাবে। তার জন্য সবসময় বিশ্বাসের ওপরে কেন্দ্রীয় রাজ্য, বিশ্বাসের ওপর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো চলে। যখন আমাদের প্রধানমন্ত্রী তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এইটাই ওনার মান ছিল, এটাই ওনার ডিম্যান্ড ছিল সবসময়, যে স্টেটকে বিশ্বাস করো, স্টেটের ওপরে নির্ভর করো, স্টেটকে আরও দায়িত্ব দাও। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যখন সেই চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার হয়ে গেল, তার নিজের যুক্তির থেকে নিজে সরে গেলেন। এটা অত্যন্ত, সেটা নিয়ে বলবো যে এমন একটা সরকার, যে সরকার শুধু মুনাফা দেখে। গুরু বলে একটা সিনেমা দেখেছিলাম, সেই সিনেমায় একটা ডায়ালগ ছিল, हम गुजरात से हैं, हम गुजराती हैं, हमें मुनाफा सिर्फ दिखता है। রাষ্ট্র চালাতে গেলে মুনাফা দেখলে হয় না, রাষ্ট্রের মানুষের বেদনা দেখতে হয়, তাদের ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ তাদের ভালো কিভাবে হয় সেটা দেখতে হয়। দুর্ভাগ্য হলো যখন রাজা ব্যবসাদার হয়, তখন রাজ্য মরে।